তুলসী তলায় জল দাও, তুলসী তলার মাটি নিয়ে কপালে নাও, তুলসীর মালা গলায় পরো। কিন্তু এটা পড়া খুব কঠিন। অনেকে গলায় চেন পরে কিন্তু তুলসীর মালা পরতে পারে না। আমি যখন স্কুলে যেতাম, গলায় তো আমার তুলসীর মালা আছে, তো ক্লাসে ঢুকলে ছেলেরা বলতো, মেয়েরা বলতো, এই তুই যে এত মোটা করে মালা পরেছিস, তোর গলার চুলকোই না, কুটকুট করে না? এবং অনেকে বলে, বাবা এত মোটা মালা পড়েছো। আবার আমার ছেলের নাম কৃষ্ণগোপাল, বয়স 9 বছর। আমার গলায় যেমন মোটা মালা আমার ছেলের গলাতেও আছে। তো আমার অনেকে বলে, বাবা এই বয়সে এরকম মোটা মালা পরিয়েছো, হ্যাঁ কেন একটু সরু করে পড়াতে পারো নি? আমার মনে হয় আমি যে মা, আমার যতটা না চিন্তা ওদের আরও বেশি চিন্তা। কই ছেলে যখন অসৎসঙ্গ করে, ছেলে যখন খারাপ কাজ করে, সেই দিকে তো লক্ষ্য দাওনি। বলে তুলসীর মালা কি না পড়লে হয় না? বলে অবশ্যই পড়া উচিত। কেন পড়া উচিত? ধরুন মা, আপনি একটি চারা গাছ লাগিয়েছেন, সেই চারা গাছটা যাতে গরু ছাগল নষ্ট না করে দেয় সেই জন্য আপনাকে বেড়া দিতে হবে। তো বেড়া দিয়ে চারা গাছটাকে রক্ষা করে রাখলে চারা গাছ যখন বড় হয়ে যাবে আর আপনার চিন্তার কারণ থাকবে না। তদনুরূপ আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তিরূপ অঙ্কুর প্রস্ফুটিত হয়েছে বাবা, সেই ভক্তিটাকে আগলে রাখতে গেলে, সুরক্ষিত রাখতে গেলে আমাদেরকেও বেড়া দিতে হবে বাবা। বেড়া না দিলে পাছে অসৎ সঙ্গে কুসঙ্গে পড়ে আমার ওই ভক্তিটুকু নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। বলে গলায় সোনার চেন পরলে, তুমি ওই সোনার চেন পরে কই বাজারে যাও, পারবেন তো রাতের বেলায় একা আসতে? এই না বলছে, পারবে না। কারণ তোমারও মনে ভয় থাকবে, ওই বুঝি কেউ এলো, যদিও বা কেউ না আসে, পাশ দিয়ে যদি কেউ ওই বুঝি টেনে নিল, বারবার শাড়ি ঢাকা দেবেন বারবার। ভয় থাকবে, প্রাণ যাবার ভয়। সোনার গয়না তো যাবেই যাবে, প্রাণটাও যাবে, কান ছিঁড়ে যাবে, তবু মানুষ ওটার প্রতি আকর্ষণ। কিন্তু বাবা সোনার চেন গলায় পড়লে চোর লক্ষ্য দেবে, খারাপ মানুষ নজর দেবে। আর গলায় তুলসীর হার পড়লে তোমার দিকে গোবিন্দ লক্ষ্য দেবে। নিতাই গৌর হরি হরি বল। আর গোবিন্দ যার প্রতি লক্ষ্য রাখে তাকে কি কেউ সহজে মারতে পারে? কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের 100 ভাই পারত মা, ওই যুধিষ্ঠিরের 5 ভাইকে পায়ে পিষে মেরে ফেলতে পারলো কি? পারেনি। কেন না তারা তাদের দুটো হাত দিয়ে গোবিন্দের চরণ ধরেছিল। দাপর যুগে কিন্তু তুলসীর মালা ছিল না, তুলসীর মালা কলিযুগের জন্য। এটা আবার কেউ ভুল করবেন না। অনেকে বলে রাধারানী যদি এত বড় ভক্ত তাহলে তার গলায় কেন মালা নেই, রাধারানীর কপালে কেন তিলক নেই, এরকম অনেকে বলে। তিলকটা কোথা থেকে এলো? ওই তিলকের যে মাটি, ওটা তো বৃন্দাবনের ব্রজগোপীদের ধুলি, হ্যাঁ রজ, বৃন্দাবনের রজ দিয়ে তিলক করতে বলেছে। তা রাধারানী কেন তিলক করবে? তিনি তো স্বয়ং রাধারানী। তিলক মালা আমাদের জন্য কলিজীবের জন্য, কলিজীবের মানুষকে মহাপ্রভু তিলক মালা দান করে গেছে। আচ্ছা, যে সরকার যে নিয়ম করবে আপনারা সেই নিয়ম পালন করবেন কি করবেন না? সরকার যদি বলে 500 টাকা করে ঢুকবে, অমনি ব্যাংকে লাইন, বই করো 1000 টাকা করে দেবে। কটা দিন কি লাইন গেছে বাবা ব্যাংকে। তা সরকার যেটাই বলছে আপনারা সেটাই শুনছেন কি না? হ্যাঁ কি না বলুন? শুনছেন তো? তাহলে মহাপ্রভু হলেন আমাদের কলিযুগের ভগবান, তিনি যেটা আদেশ করে গেছেন সেটাই তো আমরা পালন করব নাকি? সেটাই তো পালন করা উচিত। তাহলে পিতার কথা যে পুত্র পালন করে না, পিতা তাকে ত্যায্য পুত্র করে। তদনুরূপ
যে আমার গৌর হরির কথা মানে না, যে আমার গৌর হরির কথা শোনে না, আমরাও কখনো নিজেকে তার সন্তান বলে বড়াই করতে পারবো না বাবা। তিলকমালা আমাদের অবশ্যই পড়া কর্তব্য। তাই মা, প্রথম একটু লজ্জা করবে আপনার। পাশের বাড়ির লোক বলবে, বাবা কি বিরাট বাবাজি হয়ে গেছে গো, এই বয়সে গলায় মালা। যে যাই বলে বলুক, তোমার ব্যাংকে 5 লক্ষ টাকা থাকলে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ভাগ বসে যাবে। তোমার যদি 10 ভরি সোনা থাকে, তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা ভাগাভাগি করবে কে কতটা নেবে, কিন্তু তোমার কর্মফলের ভাগ কেউ নেবে বাবা? নেবে? তাহলে তোমার কর্ম তোমাকেই ভোগ করতে হবে। তাই মা, কর্ম করো। গলায় মালা থাকলে আপনাকে বাধা দেবে, তুমি খারাপ কাজটা করো না, বাধা দেবে, তোমাকে আটকানোর চেষ্টা করবে। তাই তিলকমালা আমাদের অবশ্যই পড়া উচিত। তাই শোনে, প্রত্যেকদিন তুলসী তলায় জল দিবি, আর আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করবি, আর ফুলের বাগানে জল দিবি। পারবি তো? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো। তাই বাবা পরের দিন দুঃখী কী করলেন, সেই বড় মাটির কলসি মাথায় নিয়ে 8 বছরের ছেলে চললেন গুরু কৃপা পাওয়ার জন্য গঙ্গায় জল আনতে, আর বদনে গাইতে গাইতে চলেছেন, হে নাথ নারায়ণ হরি, 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 নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, জয় কৃষ্ণ কেশব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ, জয় কৃষ্ণ কেশব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ,
মুকুন্দ জয় কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে ভক্তমণ্ডলী দেখবেন যারা মাগো পড়াশুনো করে পরীক্ষা তাদেরকেই দিতে হয়, যারা পড়াশুনো করে না তাদের কেউ পরীক্ষা নেয়? তাহলে পড়াশুনো যারা করে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তবেই তারা উঁচু ক্লাসে ওঠে। তদনুরূপ মা যারা ভক্ত হয় পরীক্ষা গোবিন্দ তাদেরই নেয়। যেমন মা সোনাকে যেমন স্বর্ণকার আগুনে পুড়িয়ে অলংকার তৈরি করে, তদনুরূপ বাবা ভগবান ভক্তকে দুঃখ কষ্টরূপ আগুনে পুড়িয়ে মহান ভক্তে পরিণত করে। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন মা অনেকে বলে যারাই বেশি হরিনাম করে তাদেরকেই বেশি কষ্ট পেতে হয়, বলে না? এটা একদম বাজে কথা, একদম বাজে কথা মা। ভগবানের নাম যারা করে প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী ফল আমরা ভোগ করছি, দুঃখ এবং সুখ। আমরা যেমন দুঃখটা মানে সুখটাকে খুব আনন্দ সহকারে গ্রহণ করি, আর দুঃখটাকে গ্রহণ করতে চাই কি? কিন্তু মনে রাখবেন সুখ এসেছে মানে পিছনে দুঃখ দাঁড়িয়ে আছে, সেও আসবে। তাহলে আজকে আনন্দ আছে মানে কালকে দুঃখ আসবেই, এটাই নিয়ম। তাই আনন্দটাকে যেমন আমরা গ্রহণ করি তেমনি দুঃখটাকেও গ্রহণ করতে হবে। যারা বলে যারা বেশি ভগবানের নাম করে দুঃখ তাদেরকে বেশি পেতে হয়, না মা। একটা কথা বলছি, মন দিয়ে একটু শুনুন। দুই ব্যক্তি, একজন গেছে মা মদের দোকানে মদ খেতে, একজন গেছে কীর্তন শুনতে। তা যিনি মদের দোকানে বাবা মদ খেতে গেলেন তিনি অসৎসঙ্গ করে বাড়ি ফেরার সময় এক টুকরো সোনা কুড়িয়ে পেলেন। কি পেলেন মা? সোনা। আর যে কীর্তন শুনতে গিয়েছিল মা, সে কীর্তন শুনে বাড়ি আসার সময় বাবা পায়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে পায়ের একটা আঙুল ভেঙে ফেলল। এইবার আমাদের চোখ দিয়ে আমরা কি বিচার করব? কে ভালো ফল পেয়েছে? যে মদ খেয়েছে। বাহ, সত্যি তো, আমাদের চোখে তো আমরা এটাই বিচার করব নাকি? কি বাবা, এটাই বিচার করব তো, যে মদের দোকানে গেল অথচ সোনা পেল আর হরিনাম শুনে পা ভাঙলো, তার মানে কি মদের দোকানে যাওয়াই ভালো? রাধে রাধে। কিন্তু না বাবা, আমাদের বিচার আর ভগবানের বিচার দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আপনার যদি টাকা বেশি থাকে আপনি হাইকোর্টের উকিলকে টাকা দিয়ে ঘুষ খাইয়ে বিচারটাকে এলোমেলো করে দিতে পারবেন, পারবেন না? নির্দোষকে দোষী করে দেবেন আর দোষী হয়ে যাবে নির্দোষ।
এটা ইহজগতের হাইকোর্টের উকিল করলেও করতে পারে, কিন্তু ভগবানের বিচার, তাকে কি কোনো ঘুষ দিয়ে বিচার পাল্টাতে পারবেন বাবা? তার বিচারে সবাই সমান। যে যেমন কর্ম করবে সে লুকিয়ে করুক আর জানিয়ে করুক। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল পেতেই হবে। নিতাই গৌর হরি হরি বল। এইবার সেই কৃষ্ণ ভক্ত যেদিন তার মৃত্যু হলো, চিত্রগুপ্তকে বললেন, এটা কেমন বিচার হলো? আমি হরিনাম শুনলাম, কষ্ট পেলাম, আরও মদের দোকানে গেল, অসৎসঙ্গ করলো, ফল পেল, এটা কেমন বিচার হলো? বলে, শোনো, তোমার পূর্বের কর্মফল অনুযায়ী এ জন্মে তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল, যে অ্যাক্সিডেন্টে তোমার একটা পুরো পা কেটে বাদ দিয়ে দিতে হতো। কিন্তু গুরু কৃপায় সৎসঙ্গ করার ফলে যেই দিন তোমার বিপদ ছিল, সেই দিন তুমি সারা রাত বসে ভগবানের গুণকীর্তন শুনেছিলে। তাই ভগবান ওই তালটাকে তিল করে দিয়েছে, বড় অ্যাক্সিডেন্টটাকে সামান্য একটু পায়ের আঙুল ভেঙে তোমার গ্রহটা কাটিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। আর যে মদের দোকানে গেল সে সোনা পেল, তার কারণটা কি? বলে, শোনো, ওর পূর্বের কর্মফল অনুযায়ী এ জন্মেও রাজা হতো, কোটিপতি হতো, বড়লোক হতো, কিন্তু অসৎসঙ্গ করার ফলে বড়লোক হতে পারেনি, কোটিপতি হতে পারেনি, সামান্য এক টুকরো সোনা কুড়িয়ে বাড়ি এলো। নিতাই গৌর হরি হরি বল। আরতি হচ্ছে মায়েরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই নাম করুন, সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण निताई गौर हरि हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এক এক করে প্রদীপ দেখানোর দরকার নেই, আপনারা আরতি প্রদীপ নিজেরা যেখানে যেখানে বসে আছেন ওখান থেকেই মনে করুন, ঠিক আছে? কারণ এক এক করে নিয়ে গেলে প্রদীপের বাতি যদি কারো গায়ে পড়ে যায় অসুবিধা আছে। নিতাই গৌর হরি হরি বল। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দুঃখী কি করলেন, ওই জল আনতে আনতে মাগো, মাটির কলসি তো বাচ্চা ছেলে, রোজ ওই জল আনতে 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 মাটির কলসির ঘষা লেগে দুঃখীর মাথায় দেখা দিল বাবা তীব্র ঘা। একই আমার মাথায় পুজ, আমার মাথায় রক্ত, না না আমার যতই কষ্ট হোক না কেন কিছুতেই আমি সেবা বন্ধ করব না, আমি কিছুতেই সেবার কাজ বন্ধ করব না। তাই মাথায় যত জল আনছে ঘা ক্রমশ বাড়ছে, আর বাড়তে 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 একদিন এমন দশা হলো বাবা মাথাটা তার পুরো পচেই গেল, মাথায় পুজ রক্ত, এমন কি মাথায় পোকা পড়ে গেল বাবা। কিন্তু তার কেমন ভক্তি দেখুন মা, মাথায় পোকার কামড় সহ্য করছে, ওই যন্ত্রণা সহ্য করছে, কিন্তু একবারের জন্য তার কষ্টটা কাউকে জানতে দিচ্ছে না। আর আমাদের একটু কিছু হয়ে গেলে মা হয়েছে একটুকু, আর এমন ভাব দেখায় যেন বিশাল কিছু হয়ে গেছে, শুধু অজুহাত খুঁজি ফাঁকি দেওয়ার, শুধু অজুহাত দেখায় ফাঁকি দেওয়ার। হ্যাঁ দেখবেন যারা প্রকৃত কর্মকে ভালোবাসে তারা তাদের দেহকে ভালোবাসে না, আর যারা দেহকে গুছিয়ে গাছিয়ে রাখতে চায় যত্ন করতে চায় তারা কর্ম মোটেও করতে চায় না। কারণ ওই একটু কর্ম করলে হাঁড়ি কড়া মাজলে হাতটা কালি পড়ে যাবে কিনা, আছে এরকম অনেক, আপনাদের এদিকে আছে কিনা জানি না। ও মা একটু কালি পরিষ্কার করতে গেলে হাত নোংরা হয়ে যাবে, বলে হয়ে যাক, তোমার রান্না করা, তুমি রান্না করেছো সেই সেবা যদি 5 জনকে দিতে পারো, তারা যদি খুশি হয় তুমি তাদের থেকে আশীর্বাদ পাবে। আর তুমি যদি তোমার দেহকে সুন্দর করে রাখার জন্য নিজেকে গুটিয়ে রাখো, এমনি এমনি তোমার দেহটায় ঘুণ লেগে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এমনি এমনি ঘুণ লেগে যাবে মা। তাই এই দেহ তো নশ্বর, এ তো চলে যাবেই, চিরস্থায়ী নয়। সেবা করো, মানুষের সেবা করো, মানুষের সেবা করো। তুমি যেমন কর্ম করবে ফল তুমি পাবে, অন্য কেউ নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তুমি খারাপ কর্ম করলে তুমি ভগবানের বাবা হলেও তোমার ছাড় নেই। আছে বাবা, তুমি যদি খারাপ কর্ম করো ভগবানের বাবা হলেও ছাড় নেই। এক ভক্ত বলেছিলেন এই কাহিনীটা একটু শোনার জন্য, একটু বলি বাবা। রাজা দশরথ তিনি তো ভগবানের বাবা, তবু তাকে তার অপরাধ ভোগ করতে হয়েছিল, তাকে অভিশাপ পেতে হয়েছিল। কার কাছ থেকে বাবা? অন্ধমনির কাছ থেকে। আস্তে মা কথা নয়, যেখানে বাবারা বসে থাকে চুপচাপ থাকে, আর মায়েদের দিকটাই বেশি গণ্ডগোল হয়। মায়েদেরকে অনেক দিক লক্ষ্য করতে হয় তো,
ছেলে মেয়ে সবাইকে সামলাতে হয়। মা তোমরা তো লক্ষ্মী মা, একটু চুপ করো। ও মা, অন্ধমণি তার পুত্র ছিল বাবাকে, সবার জানা নামটা। অন্ধমণির পুত্রের নাম কি? সিন্ধুমণি। সিন্ধুমণি এত বাবা মাকে ভালোবাসতেন বাবা, পিতামাতা দুজনেই অন্ধ। সিন্ধু তার বাবা মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য বাবা মাকে দোলাই করে কাঁধে করে তীর্থ পর্যবেক্ষণে নিয়ে যাচ্ছেন, তীর্থ ভ্রমণে। দোলায় একদিকে মাকে বসিয়েছে, একদিকে বাবাকে, বাঁকে করে একদিকে মা একদিকে বাবা, দুজনকে দুই কাঁধে নিয়ে সিন্ধু চলেছে বনের মাঝখান দিয়ে। যেতে যেতে অন্ধমণি ডাক দিলেন, সিন্ধু সিন্ধু, বড্ড পিপাসা লেগেছে বাবা, একটু জল দিবি বাবা। বাবা তোমায় পিপাসা লেগেছে, মা তুমিও জল পাবে। হ্যাঁ বাবা। ও মা, বাবা তোমরা এই গাছের তলায় বসো, আমি তোমাদের জন্য জল আনছি, কেমন? এই বলে অন্ধমণি আর তার স্ত্রীকে বসিয়ে দিয়ে সিন্ধু চললেন বাবা মায়ের জন্য জল আনতে। একটা মাটির কলসি নিয়ে নদীর ঘাটে গেছে জল ভরবে বলে। আর এদিকে দশরথ বেরিয়েছে বাবা শিকার করতে, মৃগয়া শিকার করতে। আসতে হরি বল। ও মায়েরা, সিন্ধু কি করলেন? জল আনতে গেলেন। আর যখনই জল আনতে গেলেন, ওই মাটির কলসিতে যখন জল ভরছে, ঘট 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 করে শব্দ হচ্ছে। জল ভরলে আওয়াজ হয় কি না? তা যখনই জলটা ভরছে, ঠিক তখনই ওই শব্দটাকে লক্ষ্য করে সিন্ধুমণি কি করলেন? মা ওটা নিয়ে চলে যান। আর সিন্ধুমণি কি করলেন? যখনই জল ভরছে, এদিকে দশরথ ভাবলেন নিশ্চয়ই কোনো হরিণ জল পান করছে। ওই শব্দটাকে লক্ষ্য করে দশরথ যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে ওই শব্দটাকে লক্ষ্য করে বাণ মারলেন। আর যেই না তীর নিক্ষেপ করলেন, শব্দভেদী বাণ যখনই নিক্ষেপ করলেন, ওই বাণ এসে লাগলো সিন্ধুর বুকে, আছাড় খেয়ে পড়লো, চিৎকার করে উঠল, বাবা পিতা গো, ও গো পিতা গো, ও গো জননী জননী, ও গো জননী। লুটিয়ে পড়লেন, যন্ত্রণায় ছটপট করতে লাগলেন সিন্ধু, চিৎকার করতে লাগলেন যন্ত্রণায়। তীরের ফলাটা বুকের মধ্যে বিঁধে আছে, আর সিন্ধু ওই ফলাটাকে ধরে চিৎকার করছে বাবা বাবা বলে, মা মা বলে চিৎকার করছে। আর এদিকে দশরথ হরিণ মনে করে ছুটতে ছুটতে এসে দেখলেন, একি হাই ভগবান, হে আমি কি করেছি ঠাকুর, হে আমি কি করেছি? এক নিষ্পাপ বালকের বুকে আমি তীর নিক্ষেপ করেছি। হাই ভগবান, আমি কি ভুল করেছি ঠাকুর? রাজা দশরথ এসে ওই সিন্ধুর বুক থেকে তীরের ফলাটা টেনে হিচড়ে বের করলেন। সিন্ধু যন্ত্রণায় কাতর হয়ে বললেন, আপনি কে? আমি দশরথ, রাজা দশরথ। আপনি আমার একটা ইচ্ছা পূর্ণ করবেন? বলো বাবা, বলো তোমার কি ইচ্ছা? আমাকে একটু আমার
বাবা মায়ের কাছে নিয়ে যাবেন মহারাজ। আমি আমি একটু বাবা মায়ের সঙ্গে শেষ দেখা করতে চাই, আমাকে একটু নিয়ে চলুন না মহারাজ। নিশ্চয় নিয়ে যাব বাবা, নিশ্চয় নিয়ে যাব, এসো আমার কোলে এসো। এই বলে দশরথ কোলে তুললেন। যখন কোলে তুলে নিয়ে যাচ্ছে সিন্ধুকে, সিন্ধু বলছে মহারাজ এত আসতে গেলে হবে না, আপনি একটু তাড়াতাড়ি চলুন মহারাজ, আমার যে সময় শেষ হয়ে আসছে, দেরি হলে আমার যে বাবা মায়ের সঙ্গে আমার শেষ দেখা হবে না, আপনি একটু তাড়াতাড়ি চলুন মহারাজ, তাড়াতাড়ি চলুন। যাচ্ছি যাচ্ছি বাবা। এই বলে দশরথ পাগলের মতো উন্মাদের মতো সেই সিন্ধুকে কোলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বাবা। আর যেতে যেতে ওই পথের মাঝখানে দশরথের কোলে সিন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সেই মৃত পুত্রকে কোলে নিয়ে রাজা দশরথ চললেন অন্ধমুনির কাছে। আর দশরথের পায়ের শব্দ পেয়ে ওই তৃষ্ণার্থ পিপাসার্থ অন্ধমণি বললেন, সিন্ধু জল এনেছিস বাবা? দে, গলাটা আমার শুকিয়ে যাচ্ছে বাবা, দে জল দে। রাজা দশরথ বললেন, আমি তোমার পুত্র নই, আমি রাজা দশরথ। দশরথ? হ্যাঁ আমি দশরথ। আমি আমি আপনার পুত্র সিন্ধুকে শব্দভেদী বাণে হত্যা করে ফেলেছি। দশরথ! দশরথ তুমি কি করেছো দশরথ? সিন্ধু! ওরে সিন্ধু, ওরে সিন্ধু রে, আমার মা বলা পাখি, ওরে সিন্ধু ওরে সিন্ধু, সিন্ধু রে। সিন্ধু কথা বল না বাবা, কথা বল না বাবা, কথা বল না। দশরথ, দশরথ, সিন্ধু আমাদের প্রাণ ভ্রমরা, তুমি ওই সিন্ধুকে কেড়ে নিলে। আমার মুখে কে জল দেবে, কে আমাদের মুখে হাত তুলে দেবে? তাই শোনো দশরথ, তুমি যেমন আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, এই পুত্রের জন্য যেমন আমাদের মৃত্যু হবে পুত্র শোকে, তেমনি আজ আমি তোমায় অভিশাপ দিলাম দশরথ, তোমায় অভিশাপ দিলাম, একদিন তোমাকেও পুত্র শোকে প্রাণ হারাতে হবে দশরথ, তোমাকে প্রাণ হারাতে হবে দশরথ, তোমাকে প্রাণ হারাতে হবে দশরথ। তাই বাবা, কর্মফল ভগবানের বাবা হলেও ক্ষমা নেই,
ভগবান হলেও ক্ষমা নেই। ভগবানও কর্মফল ভোগ করেছে, তার লীলাতে তিনি দেখিয়েছেন। তেমনি তারা এত মহান হয়ে যদি কর্মফল ভোগ করে, আমরা কি বাদ পড়ব বাবা? তাই আমরাও যেমন যেমন কর্ম করব, আমাদেরকেও তেমন ফল ভোগ করতে হবে। আপনি আপনার স্বামীর চোখে লুকোবেন, আপনার পরিবারের চোখে ধুলো দেবেন, কিন্তু গোবিন্দের চোখে ফাঁকি দিতে পারবেন না, পারবেন না। তাই চেষ্টা করুন সদা সর্বদাই ভালো কর্ম করার। এমন কোনো কর্ম করবেন না যাতে অপরের ক্ষতি হয়। নিজের ক্ষতি হোক, দশের কল্যাণ হোক, তাও ভালো, কিন্তু নিজে সুখে থাকবো বলে অপরকে যন্ত্রণা দেব, তাহলে জীবনে তুমি সুখ খুঁজে পাবে না। তাই দুঃখী দেখুন কর্ম করছে, মাথায় পোকা পড়ে গেছে, জল আনা বন্ধ নেই। এই দৃশ্য দর্শন করে হৃদয় চৈতন্য প্রভু বললেন, ওরে যার হৃদয়ে এত প্রেম, কৃষ্ণ সেবার জন্য যে দেহ সুখকে বঞ্চিত করে, তাকে কি আমি কৃপা না করে থাকতে পারি বাবা? আয় আমার কোলে আয়, আজ আমি তোর কর্ণে মন্ত্র দেব। তাই হৃদয় চৈতন্য দুঃখীর কর্ণে মন্ত্র দিয়ে বললেন, আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস, কৃষ্ণদাস। যা কৃষ্ণদাস, তুই এবার বৃন্দাবনে যা, গিয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় নে। ওই জীব গোস্বামী পাদ তোকে কৃষ্ণ সেবা শিখিয়ে দেবে। তাই বাবা আজকে দুঃখী কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস নাম নিয়ে চললেন বৃন্দাবনে। চলুন মাগো বাবা, আমরাও সবাই যাই বৃন্দাবনে দুঃখীর সঙ্গে, আর গিয়ে দেখি কেমন করে রাধা গোবিন্দের কৃপা সে লাভ করে। কি যাবে তো সবাই? একটু জোর করে উলুধ্বনি করুন। আমাদের দেহটা থাকুক এই বৃন্দাবনে, আর মনটা নিয়ে যায় সেই বৃন্দাবনে। চলুন চলো মন শ্রী বৃন্দাবন ধাম, जो पे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की सामा प्यारी। রাধা নাম করলে কি পাবো মা? কুঞ্জ বিহারী এবং শ্যামা প্যারি, মানে রাধা রানীর কৃপা। মিলেঙ্গে কুঞ্জ বিহারী और की श्यामा प्यारी। चलो मन श्री वृंदावन धाम, जो पे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चल रे मन श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम, जपे जा राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारे और के श्यामा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के श्यामा प्यारे। चलो मन श्री वृंदावन धाम, जो पे जा राधे राधे नाम, मिलेंगे कुंज
बिहारी और की श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चलो रे मन श्री वृंदावन धाम, श्री वृंदावन धाम रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी। বৃন্দাবনে গিয়ে কি করব? नींद उठे हम श्री যমুনা जी जाएंगे, कोरी स्नान हम जन्म सफल बनाएंगे। ও মায়েরা কি করব? প্রত্যেক দিন যমুনায় স্নান করব। नींद उठे हम श्री যমুনা जी जाएंगे, करी स्नान हम जन्म सफल बनाएंगे। तेरी पूरन हो सबका, तेरी पूरन हो सब काम, जो पे जा राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चल रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, जपे जा राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और से कावनकारी हो मिलेंगे कुंज बिहारी और से श्यामा प्यारे। সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কি। वृंदावन धाम की महिमा भारी है, महलन जी सरकार श्री राधा रानी है। श्री वृंदावन धाम की महिमा भारी है, महलन जी सरकार श्री राधा रानी है। जो बोले बारों आठों जोपले बारों आठों आठ, जो पे जा राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चल रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, जपे जा राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारे और के श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारे और के श्यामा प्यारे।
আপনাদের গরম লাগছে? তা কি করে লাগবে? ও মা দেখি হাতগুলো তুলুন একটু। পাখার তলে বসে আছো, হাওয়া পাচ্ছ, আর এতে একদম বাতাস নেই, নামেই পাখা, কাজে কমে কিচ্ছু নেই। ও বাবা দেখি সবাই মিলে একটু রাধা নাম গাইবো, দেখি সবাই একসঙ্গে बोलो राधे 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 राधे, बोलो राधे राधे। वृंदावन में, केशी घाट में, मथुरा जी में। अच्छा बोलছো না, শুধু গা দুলাচ্ছ, কোনটা? হ্যাঁ তো আওয়াজ বেরোচ্ছে না কেন? এখানে এত ভক্ত। ও ভাইরা, আমি অনেক কথা বলবো, আপনারা শুধু রাধা নাম বলবেন, ঠিক আছে? আর কিছু বলবেন না। আমি একবার, আপনারা একবার। बोलो राधे 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 राधे। आरो जोरे सबाई मिले बाहु तुले हेले दुले। राधे 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 वृंदावन में, राधे राधे केशी घाट में, राधे राधे मथुरा जी में, राधे राधे गिरी गोवर्धन, राधे राधे कुंज गली में, राधे राधे बंसी बट में, राधे राधे निधुवन में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे निधुवन में, राधे राधे श्यामा प्यारी, राधे राधे सबाई मिले बाहु तुले आरो जोरे मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी और के श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी। हो यार के श्यामा प्यारी, हो यार के श्यामा प्यारे। बोलिए राधा रानी की। বৃন্দাবনে রাধা রানী জয়ধ্বনি আর একটু জোরে হোক। বলিয়ে রাধা রানী কি। ভাবছি আসর থেকে আজকে আর নামবো না। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, হরিনাম কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে কি। না না, যারা ঘুমোচ্ছে তাদেরও জয়। বলে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে, ক্ষতি কিছু নাই। কি বাবা, একটু হাস্যরসের কথা বলি। অনেক কান্নাকাটি হয়েছে, নাচাগানা হয়েছে, একটু হাসার কথা বলি। একটু হাসতে চান কি? তাহলে বলবো, এই যারা ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছে মা, আবার কি গান করবে? তাহলে লীলা না গিয়ে শুধু গান গাইবো নাকি? আচ্ছা ঠিক আছে। আরে বাবা রাস আছে তো, কত নাচবে। ঠিক আছে গাইবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। ও মাইরা, এই রে এদেরকে সামলান একটু। ও বাবা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি বাবা, জীবনের প্রথম কীর্তন শুনতে এসেছে। ও জীবনে প্রথম কীর্তন শুনতে এসেছে মা, মন দিয়ে শোনো। এইবার যেই এসেছে কমিটির দাদারা দেখতে পেয়ে বলছে, দাদা আসুন, দাদা আসুন। প্রত্যেক বছর আমাদের গ্রামে কীর্তন হয়, সবাই আসে, আপনি কোনোদিন আসেন না। আসুন দাদা, আসুন আসুন আসুন। দাদা বসুন, বসুন দাদা, বসুন 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 দাদা বসুন। তা মা গো বসলো তো বসলো, খুঁটি গড়ায় হেলান দিয়ে। দেখুন যেখানে যেখানে হেলান সেখানে সেখানে ঘুম নে, অলসতা। ও মা বসলো তো বসলো, খুঁটি গড়ায় হেলান দিয়ে। এইবার বাবা বসতে না বসতে, কীর্তন শুরু হতে না হতেই ওনার ঘুম ধরে গেছে, ওনার ঘুম ধরে গেছে মা। আর যেই ঘুম ধরে গেল, 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনীয়রা কীর্তন করে আসর থেকে নেমে গেল, ভক্তগণ বাড়ি চলে গেল, ওনার এখনো ঘুম ভাঙেনি। এইবার কমিটিরা চট তুলছে, আসন গুড়াচ্ছে, দেখে এক ব্যক্তি এখনো বসে আছে। দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। ও দাদা,
ও দাদা বাড়ি যান, বাড়ি। ভাই কীর্তন শেষ হয়ে গেল, তো ওইদিকে প্যান্ডেল খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ না? দাদা বাড়ি যান, বাড়ি বাড়ি যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খিচুড়ি খাওয়ার যে ব্যবস্থা ছিল দাদা, ও দাদা, খিচুড়ি তো খাওয়ার ব্যবস্থা ছিল, কড়া ধুয়ে ফেলেছে, আপনি জিভ দিয়ে যতটা উদ্ধার করতে। ঘরে পোড়া মোড়া ধুয়ে গেল। যান দাদা বাড়ি যান। এইবার মাগো 3 ঘন্টা কীর্তন শুনতে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। এসে গিন্নিকে বলছে, গিন্নি ও গিন্নি, কীর্তন শুনতে গিয়েছিলাম, ঘুম আর আসছে না যে। কি করে ঘুম আসবে মা, 3 ঘন্টা তো আসরে ঘুমিয়েছে। এইবার গিন্নি বললো, ঠিক আছে ঘুম যখন আসছে না কি আর করবে, যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। এইবার ওই কর্তাবাবু কি করেছে মা, বিছানার ওপর বসে চোখ বন্ধ করে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো, বাড়ি যান, কি হলো, বাড়ি যান। এই 3টে কথা জপ করছে বাবা। এইবার ভাগ্যক্রমে সেই দিন মাগো চোর এসেছে চুরি করতে, চোর চুরি করতে এসেছে মা। আর উনি বিছানার ওপর বসে বসে জপ করছে, আসুন আসুন আসুন। চোরের কম্পন শুরু হয়ে গেছে। চোর ভাবে মালিক আমায় আসুন আসুন বলছে। হ্যাঁ, চোর দেখলে লোকে তাড়া করে, মারতে ছোটায়, আর ইনি কিনা বলছে আসুন, বসুন বসুন বসুন। চোর ভাবে বসতে বলেছে, তা মানে কি জল মিষ্টি নিয়ে আসবে নাকি? কি হলো, বাড়ি যান। কি হলো, বাড়ি যান। কি হলো, বাড়ি যান। আরে কে পায়ে ধরেছিস এই, আরে কে, আরে পা ছাড়, আরে পা, আরে পা। এই কে তুই, এই তুই কে দেখি, তুই কে, আমার পায়ে ধরেছিস দেখি, তুই কি চুরি করতে এসেছিস দেখি। এইবার চোর চোর করে মালিক তাড়া করলো। গিন্নি বলল, দেখেছো স্বামী, ওমা কীর্তন শুনতে কি উপকার হয়নি? বলে, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছো বলে চোর ধরতে পেরেছো, আর যদি জেগে জেগে কীর্তন শুনতে, দেখবেন অনেকে কীর্তন শুনতে আসে, আসরে বসে আছে ঠিকই, কিন্তু মন মোটেও কীর্তনে নেই। কীর্তনিয়া কি গাইলো কি বললো কোনো দিকে লক্ষ্য করে, শুধু দেখছে এলো নাকি, শুধু তাকাচ্ছে যদি দেখা হয়। এসেছে কীর্তন শুনতে, কিন্তু নায়কের দিকে লক্ষ্য। হরিব। তা মায়েরা আসে অনেকে হিড়িতে ঠেলায় পড়ে চলে আসে, কীর্তন মোটেও কানে ঢোকায় না। তা গিন্নি বলছে, দেখেছো ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যদি চোর ধরতে পারো, যদি জেগে কীর্তন শুনতে তাহলে গোবিন্দ চোরকে ধরতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। কি গো, একজন প্রসিদ্ধ চোর আছে না বৃন্দাবনে? কে বাবা? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। উলুধ্বনি সবাই মিলে দুটি বাহু তুলে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল,
শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী जय राधे गो जय राधे गो जय राधे गोविंद गोपाल श्यामल बंशीधारे श्यामल बंशीधारे জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী जय राधे गोविंद गोपाल श्यामल बंशीधारी श्यामल बंशीधारी সবাই মিলে দুটি বাহু